যে কণ্ঠস্বর একসময় হাসির খোরাক ছিল, আজ সেই কণ্ঠে মুগ্ধ গোটা বিশ্ব। ছেলেটির নাম আলামিন। এক অসাধারণ প্রতিভার অধিকারী সে। একই সঙ্গে ছেলেদের কণ্ঠেও গাইতে পারে, আবার অবিকল নারী কণ্ঠেও গান তুলে ধরতে পারে। এই ব্যতিক্রমী দক্ষতাই তাকে বিশ্বের কাছে পরিচিত করলো। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সম্মাননা জিতে নিল আলী। করোনার সময় যখন সবার দিন কেটেছে ঘরবন্দি একঘেয়ামিতে, তখন আলামিন তার গলায় তুলে নিয়েছিল গান। কিন্তু মানুষ গান শোনার বদলে ঠাট্টা করত, কারণ তার কণ্ঠ তখন স্বাভাবিক ছিল না বলেই মনে করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হাসাহাসি করত, কণ্ঠ অনুকরণ করত, আবার কেউ কেউ বাজে মন্তব্য করত তার গান ঘিরে। কিন্তু প্রতিকূলতা তাকে দমাতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শুরু করলো এই কণ্ঠস্বর ব্যতিক্রম, বিরল, আর ঠিক সেখানে আলামিনের জাদু। আদনান আল রাজীব যখন উপকূলীয় এলাকায় যায়, তখন চোখে পড়ে তার নারীদের অবস্থা। তিনি ভাবলেন বাংলাদেশের উপকূলীয় কাহিনী তুলে ধরা হোক সিনেমায়। সেই ভাবনা থেকেই তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে আল আমিন। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং অনেকটাই আল আমিনের নিজের জীবনকেই পর্দায় নিয়ে আসা। সিনেমার পটভূমি বাংলাদেশের এক উপকূলীয়বর্তী ছোট শহর, যেখানে এখনো নারীদের গান গাওয়া সামাজিকভাবে স্বীকৃত নয়। সেই সমাজেই বড় হয় একটি কিশোর, যে নারী কণ্ঠে গান গাইতে পারে। এক রহস্যময় ও সাহসী যাত্রা শুরু হয় সেখান থেকেই। আলী সিনেমাটি জায়গা করে নেয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম অফিসিয়াল সিলেকশন বিভাগে। অবিশ্বাস্য হলেও সত্যই এবছর কান উৎসবে জমা পড়েছিল মোট ৪,৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রকে প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়, আর বাংলাদেশের আলী সেই তালিকায় জায়গা করে নেয় এবং বিশেষ সম্মাননা জিতে নিল। এটি কেবল আলামিনের নয়, বরং বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ কানের ইতিহাসে এই প্রথমবার কোনো বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিশেষ সম্মাননা জিতেছে। আলী সিনেমার গল্পটি খুব সহজ ভাষায় বললে এটি একজন ছেলের গল্প, যে নিজের ভেতরে সত্তা খুঁজে পায় সঙ্গীতের মাধ্যমে। কণ্ঠস্বরের সীমা ছাড়িয়ে সেই ছেলেটি হয়ে ওঠে নিজের শহরের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদী। সিনেমাটি কেবল তার প্রতিভা নয়, বরং সমাজের চোখ রাঙানি, কণ্ঠে লিঙ্গভেদের ধারণা এবং নিজের ভয়েস খুঁজে পাওয়ার গল্প। মজার ব্যাপার হলো, আলী সিনেমায় আলামিন শুধু অভিনেতাই নয়, সেই সিনেমার সঙ্গীত পরিচালনার কাজও করেছে। সে নিজে সেই বিশেষ কণ্ঠ দিয়েই গেয়েছে সিনেমার থিম সং, যা ইতোমধ্যেই ইউরোপিয়ান চলচ্চিত্র বোদ্ধাদের নজর কেড়েছে। সিনেমার পোস্টারটি দেখা যায় পানির ভেতর থেকে বেরিয়ে আসছে একটি মুখ। এক কথায় সিনেমাটি একটি কণ্ঠের দ্বৈত পরিচয়কে তুলে ধরেছে শিল্পীর চোখে, আবেগের গভীরে। আর আজ সেই উল্টো পথে চলা ছেলেটিকে কেউ আর নিয়ে হাসে না, বরং গর্ব করে তার নাম নেয় বাংলাদেশের আলামিন, যার কণ্ঠ বদলে দিয়েছে সমাজের গান শোনার ধরন। তাকে এক সময় নিয়ে যারা ঠাট্টা করত, আজ তার গল্প তারা শেয়ার করে। সত্যি, প্রতিভা যদি নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে কেউই তাকে থামাতে পারে না। আলামিন তার জীবনের সেই গানটা গাইছে, যা পৌঁছেছে কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।